ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব রবিবার। প্রথম পাঠ প্রবচন গ্রন্থ ৮ অধ্যায় পদ সংখ্যা ২২ থেকে ৩১। প্রজ্ঞা সেই আদি থেকেই ঈশ্বরের নিত্য সহচর। প্রজ্ঞা এই কথা বলছে, ভগবান আমাকে সৃষ্টি করেছেন তাঁর সৃষ্টিকর্মের সূচনা রূপেই। আদিকালে তিনি যা কিছু করেছেন তার আগেই তো সৃষ্টি করেছেন আমায়। নিরবধি কাল থেকেই প্রতিষ্ঠিত আমি, সেই প্রারম্ভে পৃথিবী হওয়ার আগেই তো প্রতিষ্ঠিত আমি। তখনও ছিল না কোথাও মহা অতল, ছিল না অজস্র জলের কোনো উৎস ধারা। তখনই তো জন্ম আমার। তখনও গিরি পর্বত যে যার আপন স্থানে হয়নি প্রথিত। সেই সব শৈলমালার জন্মের আগেই তো জন্ম আমার। তখনও ভগবান এই পৃথিবী কিংবা পৃথিবীর সকল প্রান্তর কিংবা জগতের প্রথম ধূলিকণা এগুলির কোনো কিছুই গড়েননি। তিনি আকাশমণ্ডল সংস্থাপিত করলেন যখন, আমি তো সেখানেই ছিলাম তখন। অতলের বুকে দিগন্তের বৃত্তরেখা তিনি টানলেন যখন, জমাট মেঘের সেই আভরণ ঊর্ধ্বে মেলে দিলেন যখন, অতলের যত উৎস ধারা যখন প্রবল বেগে হলো প্রবাহিত, তিনি স্থির করে দিলেন যখন সমুদ্র সীমানা, জলরাশি তো তার আদেশ অমান্য করে না। যখন পৃথিবীর ভিত্তির সব আয়োজন করলেন তিনি, দক্ষ কারিগরের মতো আমি তো তখন তার পাশেই ছিলাম। তখন আমিও তো তার প্রতিদিনের আনন্দ ছিলাম। সারাক্ষণ ধরে আমি তার সামনে খেলে বেড়াতাম তার বিশ্ব সংসারে। তখন মানুষকে নিয়ে কি আনন্দেই না ছিলাম আমি। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ওগো ভগবান, কি মহিমময় তোমার নাম। তোমার আঙুলের রচনা ওই নভলোকের দিকে আমি তাকাই যখন তোমার ওই যথাস্থানে সাজিয়ে রাখা চাঁদ আর নক্ষত্রের দিকে, তখন ভাবি, আহা, মানুষ কে যে তার কথা মনে রাখবে তুমি? কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার? ধুয়ো। ওগো ভগবান, কি মহিমময় তোমার নাম। তবু তাকে তুমি তো করেছ প্রায় দেবতার সমান। তাকে পরিয়েছ গৌরব আর মহিমার মুকুট। তোমার সমস্ত সৃষ্টির প্রভুত্ব দিয়েছ তুমি তাকে, রেখেছ নিখিল বিশ্ব তার পদতলে। ধুয়ো। ওগো ভগবান, কি মহিমময় তোমার নাম। যত মেষ, যত বৃষ, এমনকি যত বন্য পশু, আকাশের পাখি আর সাগরের মাছ, সমুদ্রের পথে পথে ঘুরে যত প্রাণী, সবই রেখেছ তুমি তারই অধীনে। ধুয়ো। ওগো ভগবান, কি মহিমময় তোমার নাম। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ৫ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৫। যিশুর সঙ্গে মিলিত হয়ে আমরা পরম পিতার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। অন্তরে পেয়েছি পবিত্র আত্মাকে। প্রিয়জনেরা, বিশ্বাসের গুণে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেয়েছি বলে ঈশ্বর ও আমাদের মধ্যে এখন শান্তি এসেছে। আর তা সম্ভব হয়েছে আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই মাধ্যমে। খ্রিস্টের মাধ্যমেই তো বিশ্বাসের পথ দিয়ে আমাদের পক্ষে সেই ঐশ্ব অনুগ্রহের জগতে আসা সম্ভব হয়েছে, যেখানে এখন আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তারই জন্যে আমরা এখন এই আশা নিয়ে গর্ব করে থাকি যে আমরা একদিন ঈশ্বরের আপন মহিমার অংশীদার হব। শুধু তাই নয়, আমরা তো আমাদের দুঃখ দুর্ভোগ নিয়েও গর্ব করে থাকি। কেননা আমরা জানি যে দুঃখ দুর্ভোগ থেকে জাগে নিষ্ঠা, আর নিষ্ঠা থেকে চারিত্রিক যোগ্যতা, আর চারিত্রিক যোগ্যতা থেকে অন্তরে জেগে ওঠে আশা। আর এই আশা তো কখনো ছলনা করে না, কেননা স্বয়ং পবিত্র আত্মা যিনি আমাদের কাছে ঐশ্ব দান, তিনি যে আমাদের হৃদয়ে
ঈশ্বরের ভালোবাসায় পরিপ্লুত করেছেন। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আছেন যিনি, ছিলেন যিনি, আহা আসছেন যিনি, সেই ঈশ্বরের জয়, সেই পিতা পুত্র আত্মারই জয়। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় পদ সংখ্যা 12 থেকে 15। পবিত্র আত্মা আমার কথা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তোমাদের তা জানিয়ে দেবেন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, তোমাদের কাছে আমার আরও অনেক কিছুই বলার আছে, কিন্তু ওই সব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই। তবে তিনি যখন আসবেন সেই সত্যময় আত্মা যিনি, তখন তিনিই তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছুই বলবেন না, বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান, আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। যা কিছু পিতার সবই আমার, আর সেই জন্যেই তো আমি বলেছি, যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।